অনেকেই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখেন, যা একেবারেই উচিত নয়। মোবাইল ফোনের ব্যাটারি নষ্টের অন্যতম কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন বিস্ফোরিত হতে পারে। ফোনের ব্যাটারি 100% চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক। গ্রীষ্মের এই সময় দেশ জুড়ে যেন বইছে মরুভূমির মতো গরম। নগর, লোকালয়, প্রান্তর প্রবল খরতাপে পড়ছে। এই অবস্থায় আমাদের পকেটে থাকা স্মার্টফোনটির জন্য প্রয়োজন বাড়তি যত্ন। বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো ঘটনা খুবই ঝুঁকিপূর্ণ। যদিও ফোন বিস্ফোরণ শুধু গরম হওয়ার কারণেই হয় তা কিন্তু নয়, এর আরও অনেক কারণ রয়েছে। তবে গরমে স্মার্টফোনের সুরক্ষায় বাড়তি যত্ন নিলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। আপনিও বেঁচে যেতে পারেন বিপদের হাত থেকে। দিন যত যাচ্ছে স্মার্টফোনগুলোতে ক্রমাগত প্রসেসিং শক্তি বাড়ছে, আর সেই সাথে থাকছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। এই প্রযুক্তি নির্ভরযোগ্য স্মার্টফোন ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। কাজের সময় চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময়, কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। ফোন কম দামি বলে বেশি গরম হয় তা কিন্তু ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন 35 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি 35 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনার ফোনের সমস্যা আছে। আরও একটা কারণ হলো মোবাইল কোম্পানিগুলো স্মার্টফোন দিন দিন পাতলা করছে, তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিসচার্জ হওয়ার সময়ও ফোন বেশি গরম হয়ে থাকে। ফোন বিস্ফোরণের একটি কারণ হচ্ছে নিম্নমানের চার্জার ব্যবহার করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাঁচিয়ে কম দামে চার্জার কেনেন, যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই কোম্পানির চার্জারই কিনুন, এতে আপনার ফোন অনেক দিন সুরক্ষিত থাকবে। স্মার্টফোন গরম হওয়ার আরও একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে থাকে। এছাড়া আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগন্যাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেকে বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পড়ে, যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে। যে কোনো মোবাইল ফোন সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। পাশাপাশি সকালে রোদে ব্যবহারের সময় ফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়, যার ফলে ব্যাটারি বেশি ব্যয় হয়, আর তাই ফোন গরম হয়ে যায়। সুতরাং ফোন যতটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো, তাতে সমস্যা খানিকটা হলেও কমবে। যত ব্যবহার করা হবে ততই গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি ভিডিওর কারণেও অনেক ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। একই সঙ্গে ব্লুটুথ ও হটস্পট ব্যবহারেও ফোন গরম হওয়ার অন্যতম কারণ। স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবেন যেসব উপায়ে। অনেকে অনেক সময় স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কাভার বা কেস যুক্ত করে ব্যবহার করেন। এই ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে তোলে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এই ধরনের কেস বা কাভার সরিয়ে ফেলুন। সবসময় খেয়াল রাখবেন যে ফোনে যেন চার্জ থাকে। একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললে গরম হয়, এটা একেবারে ঠিক নয়। সবসময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়। দর্শক, এই ছিল পপুলার মিডিয়ার আমাদের আজকের আয়োজন। আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।